দেখো এই অঙ্কটা ছোটো অঙ্ক কিন্তু বড় বড় ক্যালকুলেশন। দেখো বলছে tan4, ওকে tan4 বলেছে কি প্লাস tan2, tan স্কোয়ার আছে tan টু দি পাওয়ার 4 আছে এখানে, আর 1 আছে। আমাদের বলেছে 11 প্লাস এটা বের করতে। tan4টাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে কস লিখতে পারি 4 থিটা। কেন লিখতে পারি? কারণ ট্যান ইজিক্যাল টু হয় সাইন বাটা কস, তাই না? সেটাই লিখে দিয়েছি। ওকে, তারপরে কি আছে? তারপরে দেখো আছে যে ট্যান স্কোয়ার আছে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত? 1। ওকে, 1। এবারে দেখো আমি যদি এখানে cos 4 কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? sin 4 হয়ে যাচ্ছে থিটা। এখানে কি হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 2 বাকি থাকছে, এটা থেকে এটা গেলে cos 2 বাকি থাকছে, ইন্টু বাকি থাকছে sin স্কোয়ার থিটা, রাইট? ইজিক্যাল টু কত? 1। ওকে, এবারে দেখো এবারে কি করতে পারি? এবারে করতে পারি হচ্ছে এই কসটা ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, তো কী হবে? সাইন 4 থিটা, তারপরে কি প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু 5 কোথাতে আসছে, ইন্টু কী হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা, রাইট? ইজিক্যাল টু কই? কস 4 থিটা। ওকে, এবারে তুমি দেখো যে সাইন যদি কমন নিই এখান থেকে, সাইন ধরো কমন নিই, সাইন স্কোয়ার কমন নেব। সাইন কমন নিলে তো হবে না, যদি আমার এখানে সাইন স্কোয়ার কমন নিই নাকি? সাইন স্কোয়ার কমন নিলে কি হচ্ছে? সাইন স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থাকছে এখানে, রাইট? ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে? কস 4 থিটা। ওকে, এখানে কত হয়ে যাচ্ছে? এটার গল্প কী হয়? 1, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে এখানে টোটালটা কী হয়ে যাবে? টোটালটা সাইন স্কোয়ার 1 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে ইজিক্যাল টু কস 4 থিটা হয়ে যাবে। ওকে, এবারে ইকুয়েশানটায় আসো। কী চেয়েছে আমাদের কাছে? কস 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, এবারে কস 4-এর ভ্যালু কত আছে? কস 4-এর ভ্যালু আছে সাইন স্কোয়ার থিটা, তো এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর এটা কি? কস স্কোয়ার থিটা, ঠিক আছে? আর এখানে দেখো 11 আছে, ঠিক আছে? তখন এখানটা 11 ছিল, তাহলে এই জায়গাটা 11 হয়ে গেল। এটার ভ্যালু 1, 1-এর সাথে 11 গুণ করলে কত হবে? 11। ওকে, এইটা। ওকে।